আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আমাদের অনেকেই ফেইথফুল ইংলিশের অনেকে এখানে প্রায় 250+ মেম্বার রয়েছেন, তাদের অনেকেই আজকে রেজাল্ট পেয়েছেন। তো যারা রেজাল্ট পেয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, এবং যারা রেজাল্ট পাননি আশা করি ইনশাল্লাহ অপেক্ষা করে ইনশাল্লাহ পাবেন। তো আমি রেজাল্ট নিয়ে কিছু কথা বলবো, তার পূর্বে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে বর্তমানে কোন কোন পিকচার বেশি আসছে। নতুন পিকচার তো অবশ্যই আসছে, যেমন হচ্ছে চিলড্রেন যে একটা ট্যাবলেট, একটা ফোন নিয়ে খেলা করছে, আর একটা হচ্ছে পার্কের ভিতর মানুষ যে হাঁটাচলা করতেছে, আর হচ্ছে রেসিজম, এরপরে হচ্ছে মাউন্টেন। এই পিকচারটাও আজকে এসেছে, এবং আমি পুরাতন পিকচারগুলো একটু স্মরণ করে দিই। এই পিকচারটা এসেছে, প্লাস এই পিকচারটা এসেছে, তারপর হচ্ছে এই পিকচারটাও এসেছে। এই পিকচারটা নিয়ে আমি ডেসক্রাইব করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। হয়তো মনে হয় এটা নিয়ে ডেসক্রাইব করিনি, আপনারা চাইলে কমেন্ট করবেন। আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি চান বলবেন আমি স্টপ রেসিজম অ্যাটাকস এটার যদি ভিডিও চান অবশ্যই বলবেন। এটাও আজকে এসেছে একজন আপুর, যিনি আমার কাছে একটা মুখ টেস্ট চেয়েছিলেন, উনি আমাকে এটা দেখিয়েছেন। তো আপনারা যদি এটাও চান তাহলে অবশ্যই বলবেন। আমি যেহেতু একটু বড় করে ডেসক্রাইব করে দেই, এটা হচ্ছে সমান। এবার আসুন আমরা রেজাল্ট নিয়ে কথা বলবো। তাহলে আপনারা পুরাতন পিকচারগুলো সমস্ত পিকচার ভালো করে দেখবেন। আজকে দুইজন রেজাল্ট এসেছে, আমার খুব প্রিয় মানুষ, একজন হচ্ছে নাইম আর হচ্ছে নাদিয়া। একজন স্যার একটা মেমোরি রেজাল্ট এসেছে, ওদের রেজাল্ট একসাথে এসেছে, নাইম নাদিয়া একসাথে এসেছে। তারা আমাদের কাছে মুখ টেস্ট দিয়েছিলেন, বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। ওই যে একসাথে তাদের রেজাল্ট এসেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। আরেকজনের রেজাল্ট এসেছে প্রায় 25 দিনের পর। তো যাদের রেজাল্ট দেরি হচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন। হয়তো এটা মনে করবেন যে হয়তো আপনার রেজাল্ট আসতেছে একটু লেট হইতেছে, হ্যাঁ। আর যদি রেজাল্ট মনে করেন খারাপ হতো তাহলে সাথে সাথে দিয়ে দেয়, 24 ঘন্টার ভিতরে দিয়ে দেয়। সাধারণত রেজাল্ট ভালো হলে একটু লেট হয়। তো নাইম রহমান, ওনার রেজাল্ট এসেছে ওভারঅল 9। এটা খুব সুন্দর একটা রেজাল্ট, আমি যেরকম আশা করছিলাম সেরকম দেখা গেছে। আরেকজন ম্যামের রেজাল্ট এসেছে, ওনার রেজাল্ট হচ্ছে ওভারঅল 8। তারপর হচ্ছে আচ্ছা, তারপর আরও কয়েকজনের রেজাল্ট আমি আপনাদেরকে দেখাই। ওই যে ম্যাম একজন, ওনার রেজাল্ট এসেছে, উনি 7 পয়েন্ট পেয়েছে। উনি আমার কাছে একটা মুখ টেস্ট দিয়েছিলেন, উনি আমাকে ইনবক্সে দেখিয়েছেন। আমি একজনের রেজাল্ট দেখাতে চাচ্ছি, ওনার প্রায় 25 দিন পর এসেছে। যে উনি হচ্ছেন সিফাতুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে ওনার রেজাল্টও এসেছে মাত্র একদিনের ভিতরে চলে এসেছে, সম্ভবত একদিন গতকাল। উনি আমাদের কাছে 4টা মুখ টেস্ট দিয়েছিলেন, তো ওনার রেজাল্টও আজকে চলে এসেছে। তারপর হচ্ছে এই একজন ভাই, যে ওনার কথা আমি বলছিলাম, উনি হচ্ছে কাউসার ভাই, ওনার রেজাল্ট এসেছে প্রায় 25 দিনের পর। তো উনি আমাকে হয়তো এই মেসেজটা ইনবক্সে দিয়েছেন, আমি ওনার গ্রুপের মেসেজটা আমি আপনাদেরকে একটু দেখাই। হচ্ছে যে উনি খুব সুন্দর করে বলতেছেন, আলহামদুলিল্লাহ মাত্র 24 আওয়ার পর রেজাল্ট পেয়েছি। না, উনি হয়তো আরেকজন আমার কাছে ইনবক্সে দিয়েছিলেন। যাই হোক, উনি হচ্ছে কাউসার ভাই, যিনি 24 ঘন্টার মধ্যে চলে আসছে। আর উনি হচ্ছে আমাদের জামাল ভাই, উনিও আমাদের রেজাল্ট এসেছে মাত্র প্রায় 1-2 দিনের ভিতরে। যাই হোক, আমরা অনেক সময় গল্প করলাম। তো আজকে আমি আপনাদের সামনে এই পিকচারটা ডেসক্রাইব করব। এই পিকচারটা ডেসক্রাইব করতে এই পিকচারটা লিখতে আমার জানি না কেন প্রায় অনেক সময় লেগেছে। গতকালও কিছু লিখেছিলাম, আজকে প্রায় দীর্ঘ সময় মাগরিব পর থেকে নিয়ে ঘাটাঘাটি করে কেন যেন লেখা আসছিল না। যাই হোক, পরিশেষে খুব সুন্দর একটা লেখা লিখেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আপনি যে জিনিসটা দেখেন, এই পরীক্ষার মধ্যে এরকম একটা পিকচার আসছে, হ্যাঁ, যেখানে মনে হচ্ছে সমুদ্রের পাড়ে একজন মহিলা দাঁড়িয়ে আছে, ওদিকে কিছু বিল্ডিং আছে, এরকম একটা পিকচারটা আনক্লিয়ার ছিল, যে জন্য আমি গুগল থেকে এরকম ক্লিয়ার একটা পিকচার নিয়েছি। দৃশ্যটা কিন্তু সেম। তাহলে বলতে পারেন এ উইমেন এট দ্য seasides, বা এট দ্য বলতে পারেন বাই দ্য সি বিচ, সমুদ্র সৈকতের সমুদ্রের তীরে একজন মহিলা। তারপর আমি এখানে কিছু মুখস্থ জিনিস লিখেছি, সেটা হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন মতাদর্শ রয়েছে, বিভিন্ন মানুষের বিভিন্ন অপিনিয়ন রয়েছে। ঠিক তেমনিভাবে পিকচার ডেসক্রাইব করার ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন অপিনিয়ন রয়েছে, আমারও রয়েছে। যাই হোক, আমি যা দেখছি সেই নিয়ে ডেসক্রাইব করবো। এই কথাটা আমি এখানে লিখছি, যেটা প্রতিটা পিকচার শুরুতে আপনি চাইলে যুক্ত করতে পারেন। এটা কেন বললাম, আপনারা যখন পিকচার ডেসক্রাইব করেন দেখা যায় থ্যাংক ইউ দিয়ে শুরু করেন। থ্যাংক ইউ থেকে এই ধরনের কথাবার্তা, একটা জেনারেল স্টেটমেন্টের মতো কথা বলা খুব বেটার হবে। তাহলে এরকম বলতে পারেন,
Well, different people have different ideas about the variety of the descriptions, while I have my own. However, I would like to describe what I can see. অর্থাৎ ঠিক আছে, বর্ণনার ক্ষেত্রে, ডেসক্রাইবের ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা রয়েছে, অপিনিয়ন রয়েছে, যদিও আমারও রয়েছে। যাই হোক, আমি যা দেখতে পাচ্ছি তা বর্ণনা করব। তারপর আপনি বললেন এই পিকচারে আমি দেখছি অনেক জিনিস, যেমন হচ্ছে এটা সি বিচ, ডিফারেন্ট, তারপর ওদিকে বিভিন্ন বিল্ডিং, তারপর হচ্ছে একজন মহিলা। তাহলে এই জিনিস এখানে মূল বিষয় হচ্ছে ও মহিলাটা দাঁড়িয়ে কি যেন অবলোকন করছে। তাহলে আপনি বলতে পারেন, ইন দিস পিকচার আই হ্যাভ সিন লটস অফ থিংস অর এ নাম্বার অফ থিংস such as a woman, a sea beach, different kinds of building and so on. তাহলে এই পিকচারে আমি অনেক জিনিস দেখছি, যেমন একজন মহিলা, একটি সমুদ্র সৈকত, বিভিন্ন ধরনের ভবন। তার মধ্যে মেন জিনিসটা হচ্ছে ওই মহিলাটা দাঁড়িয়ে যে ওই যে একটা সুইট মুভমেন্ট আছে, ওই মুভমেন্টটা সে এনজয় করছে। তাহলে এমং দ্য ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থিংস অর ইন্টারেস্টিং থিংস বা ইন্টারেস্টিং, যেটা প্রোনাউন্সিয়েশন বলেন না কেন, দ্যাট রিয়েলি catches my eye is that a woman is standing by the sea অথবা at the seaside, সমুদ্রের পাড়ে, সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। ওইটাই যে কোনো বাই দ্য সি বিচ বলতে পারেন, অথবা এট দ্য, এটাও ব্যবহার হয়, এটাও বলতে পারেন, সমস্যা নেই। তো তারপর বললেন, আমার কাছে মনে হচ্ছে এই মহিলা ওই যে সমুদ্রের যে ঢেউ আছে, ঢেউয়ে আছড়ে পড়া ঢেউয়ের শব্দটা উপভোগ করছে। আমরা সাধারণত সমুদ্রের পাড়ে যখন দাঁড়াই, ওই যে ঢেউ আছে না, এটা বিশাল বড় ঢেউ নেই, স্বাভাবিক একটা ঢেউ মনে হচ্ছে, ওই ঢেউটা দেখতে বা ওই ঢেউয়ের একটা শব্দটা শুনতে খুবই আমরা উপভোগ করি। তাহলে এই জিনিসটা আপনি বলবেন, ইট সিমস টু মি দ্যাট শি ইজ এনজয়িং দ্য সাউন্ড অফ দ্য ওয়েভস হিটিং দ্য বিচ। যে নড়াচড়াগুলো আসছে, যেগুলোকে বিচের মধ্যে ধাক্কা লাগছে, ওই জিনিসগুলোকে সে সমুদ্র সৈকতের যে উপচে পড়া ঢেউয়ের শব্দ উপভোগ করছে, এবং ইটস ভেরি অ্যামেজিং উইথ হার সুইট মোমেন্ট। তারপর বলতে পারেন, মোর ওভার, তদুপরি আরও বলতে গেলে, লোকেরা বিভিন্ন উদ্দেশ্যে, তারপর আপনি এই রিলেটেড কিছু কথাবার্তা বললেন। বিচে কেন মানুষ যায়, বিভিন্ন উদ্দেশ্যে যায়। কেউ মানুষ ছবি তোলার জন্য, কেউ তার লেজার টাইম, ফ্রি টাইম যখন ছুটি পায় কাটানোর জন্য, কেউ যায় ওখানে সি ফুড আছে, সামুদ্রিক মাছ টাছ এগুলো খাওয়ার জন্য যায়। তাহলে আপনি বলতেন, মোর ওভার পিপল গো টু দ্য বিচ ফর ডিফারেন্ট পারপাসেস। মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যায়, ফর সি ফুড, ফর টেকিং পিকচার্স, অর জাস্ট টু হ্যাভ ফান অর রিল্যাক্স। যে মানুষ, আপনি বললেন যে লোকেরা বিভিন্ন উদ্দেশ্যে সমুদ্র সৈকতে যায়, সামুদ্রিক খাবারের জন্য, ছবি তোলার জন্য, বা শুধু মজা করতে বা বিশ্রাম নিতে যায়, ওখানে আশপাশ বসার জায়গা থাকে, ওর জাস্ট টু হ্যাভ ফান অর রিল্যাক্স। তারপর বললেন, এদিকে গেলে অনেক সময় আপনার মাইন্ড ফ্রেশ হয়, এন্টারটেনমেন্ট ইজ নেসেসারি। এই পুরাতন কথাগুলো এখানে বলতে পারেন, আমি বিগত পিকচারে এই সংক্রান্ত কথা বলছি। তো আমি এখানে লিখছি, গোয়িং টু দ্য বিচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস হোয়ার পিপল ক্যান রিল্যাক্স অ্যান্ড রিফ্রেশ। যে মানুষ সমুদ্র সৈকতে যাওয়া একটা সেরা জায়গা, যেখানে একটা বেস্ট জায়গা হতে পারে, যেখানে লোকেরা বিশ্রাম করে এবং হচ্ছে মনকে সতেজ রাখতে পারে, রিফ্রেশ করতে পারে। আমাদের সাধারণত ওখানে অন্যান্য দেশে দেখা যায় বিচের আশপাশে যে কোনো একটা বিচে শুয়ে পড়ে দীর্ঘ সময়, এই বাতাসটা তাদের বাতাসটা খুব এনজয় করে। তারপর বললেন, ইটস নট অনলি এ স্পোর্ট টু সুইম, people can do many things such as watching the sunset, taking photos and so on. তারপর আপনি এই জিনিসটা বলতে পারেন যে মানুষ এখানে যে যায় শুধু খেলা তামসার জন্য যায় না, বিভিন্ন উদ্দেশ্য যেতে পারে। মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যে সানসেট, সূর্যাস্ত, ওইগুলা দেখার জন্য। আমাদের বাঙালিরা সূর্যাস্তর জন্য বেশিরভাগ ওদিকে বরিশালের ওদিকে কুয়াকাটার দিকে যায়। যাই হোক, অন দ্য আদার হ্যান্ড, আপনি অন্যদিকে যদি লক্ষ্য করেন ওই সবুজ পিকচারের ওদিকে অনেক বিল্ডিং আছে। অন্যান্য দেশে সমুদ্র সৈকতের আশপাশ কিন্তু হোটেল থাকে সাধারণত থাকার জন্য। আপনি এগুলা বলতে পারেন, আমার মনে হচ্ছে এগুলা হোটেল।
আমি সাধারণত বিল্ডিং বললাম, আপনার হোটেল চাইলে হোটেল বলতে পারেন যেখানে মানুষ হয় সারাদিন এখানে ঘোরাফেরা করে, ওদিকে বিশ্রাম নেয়। অন দ্য আদার হ্যান্ড আই হ্যাভ সিন লটস অফ থিংস, দেয়ার আর সেভারাল কাইন্ড অফ হোটেলস অ্যাভেলেবেল, এরকম আপনি বলতে পারেন। আপনি চাইলে এখানে কিছু জিনিস যুক্ত করতে পারেন, আমি যদিও যুক্ত করিনি। তারপর বললেন দিস পিকচার হ্যাভ গিভেন মি লটস অফ ইনফরমেশন। তারপর এই পুরাতন কথা আমি আর নতুন করে পড়ছি না, এটা ছবিটা কখন তোলা হয়েছে সেটা আপনার যখন মিড ডে বলে মিড ডে, লেট আফটারনুন বলতে পারেন, বা মর্নিং হলে মর্নিং, সেটা আপনার ইচ্ছা। এই ডিসক্রাইবগুলো আমার পুরাতন ভিডিওগুলোতে আমি অনেক বারবার করে আসছি, তাই আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে পুরাতন ভিডিওগুলো দেখবেন, বিশেষ করে গত 2 দিন আগে যে নতুন নতুন যেটা ভিডিও দিয়েছে সেগুলো অবশ্যই দেখবেন। তারপর ওখানে আপনাকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ আপনি কি কখনো এই জায়গায় গিয়েছেন, হ্যাভ ইউ এভার ভিজিটেড দেয়ার, বা লাইক কাইন্ডস অফ প্লেসেস, এরকম এই ধরনের জায়গায় কি আপনি ভ্রমণ করেছেন, বা মানুষ কেন যায়, হোয়াই ডু পিপল গো দেয়ার, মানুষ কেন এই যে সমস্ত জায়গায় যায়, বা এই সমস্ত হোটেল, আর দেয়ার মেনি হোটেলস বাই দ্য সি ইন ইয়োর কান্ট্রি, বা ওই যে আশপাশে যে বিল্ডিং দেখে বলতে পারে ওই যে এখানে মনে হচ্ছে হোটেল, এই ধরনের হোটেল কি আপনাদের দেশে আছে, বা কোন ধরনের ফ্রি টাইম, সমুদ্রের ধারে মানুষ কোন ধরনের কাজ করতে বেশি পছন্দ করে, বা ছুটিতে সাধারণত মানুষ কতক্ষণ সমুদ্র পরিদর্শন করে, এই ধরনের প্রশ্ন এখানে যেগুলো বলছে এগুলো বলতে পারে। হোয়াটস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস ক্যান পিপল ডু বাই দ্য সি, হাউ লং টু পিপল নর্মালি ভিজিট দ্য সি ফর হোয়েন দে গো অন দ্য হলিডে অন ভ্যাকেশন, এরকম এই ধরনের প্রশ্ন করতে পারে। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে আরেকটি কথা, আমাদের যে নতুন ম্যাথ সেশনকে টার্গেট করে আমাদের 1 মাস ব্যাপী ক্লাস চলতেছে, আপনারা চাইলে সেই অনলাইন ক্লাসটা জয়েন হতে পারেন। আর যারা রেজাল্ট, যে সুন্দর রেজাল্ট আমাদেরকে উপহার দিয়েছেন, আপনাদের জন্য সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ কখনো যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, আপনাদের জন্য রইল স্পেশাল গিফট। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।